নামকে দেখছে ওই বান্দার কপালটার মধ্যে 18টা চক্ষু আছে। এনালাইসিস কইরা বান্দা যখন দেখে গো ওই বডিটার মধ্যে 18টা মুকাম আছে। ওই বান্দাটা যখন নূরে মুহাম্মদি যখন দেখে ওই বান্দার কপালের নূরটা যখন বান্দাটা যখন কফির যখন মুরাকাবা করে ওই বান্দার 18টা চক্ষু যখন খুলে যায় ওই বান্দার কাছে তামাম পৃথিবীটা হাতের তালুর মধ্যে চলে আসে। কেমনে আনবে দেখেন। এখন মূল আলোচনার মধ্যে চলে গেলাম। একদিন আমার নবীজি দেখেন রাসূলুল্লাহকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই, এই কথা বিশ্বাস আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? বাবারে মজার আলোচনা, অন্যদিকে যাবেন না, অল্প সময়। একদিন আমার নবীজি পাগড়ি মুবারক বাঁধতেছে। কি বাঁধে? পাগড়ি মুবারক বাঁধে। এমন সময় হযরতে জিবরাইল নবীজির দরবারে ওহী নিয়ে আসছে। আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিল। হঠাৎ করে আমার নবীজি কয় ও জিবরাইল তুমি কি আল্লাহ দেখছনি? সুবহানাল্লাহ গো। ও জিবরাইল তুমি আল্লাহ দেখছনি, তুমি আল্লাহ দেখছনি। হযরতে জিবরাইল ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ দেখি নাই, আমি আল্লাহ দেখি নাই। আমার নবী কয় ও জিবরাইল তাইলে তুমি যদি আল্লাহ না দেখো রে তাইলে তুমি ওহী কেমনে নিয়ে আসো? আমার নবীজিরে হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হইল সিদরাতুল মুনতাহার মধ্যে। ওই জায়গাটার মধ্যে গো নবীজি একটা বাক্স আছে। বাক্সটা ইয়া রাসূলুল্লাহ তালা মারা। ওই বাক্সটার থেকে শব্দ আছে, যেই কথাগুলি আছে গো নবীজি ওই কথাগুলি আপনি নবীর কাছে আমি জিবরাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ। এমন সময় আমার নবীজি কয় জিবরাইল তুমি আল্লাহ দেখতে চাওনি? হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ দেখতে চাই। হযরতে জিবরাইল রে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল তুমি একটু আমি নবীজিরে দেখা লও। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাগড়ি মুবারক বাঁধতেছেন। এমন সময় কয় জিবরাইল তোমার বাড়ি যেতাই তুমি যাইবা ওই জায়গার মধ্যে কোন আল্লাহু আকবার। এমন সময় হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বাক্সটা যেখানে যাব আপনি তো বলেছেন ও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি দেখা যাবে নি? কো হ্যাঁ আল্লাহ দেখা যাবে। ও ইয়া রাসূলুল্লাহ কেমনে দেখবো? ও যেই জায়গা তোমার বাড়ি ওই জায়গার মধ্যে যাইবা, যাইয়া বাক্সটারে খুলবা। হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বাক্সটা তো তালা মারা, কেমনে খুলবো গো? হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো বাক্সটা তো তালা মারা, বাক্সটা কেমনে খুলবো? আমার নবী কয় জিবরাইল যায়া কইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওর সঙ্গে সঙ্গে বাক্সটা খুললা যাইবো, যায়া দেখবা আল্লাহ ওইখানে আছে। সুবহানাল্লাহ। এমন সময় হযরতে জিবরাইল 600 ডানা লইয়া একটা উড়াল দিছে। কিতাবের মধ্যে কয় একটা ডানা দিয়া যদি উড়াল দেয়, একটা ডানা লইয়া যদি উড়াল দেয় 90,000 বছরের রাস্তা এক পলকে পাড়ি দিতে পারে। এমন সময় হযরতে জিবরাইল গেল তার বাড়ির মধ্যে। যায়া যখন রে বাবা বাক্সুডার কাছে যখন গেল, যাওয়ার পরে আমার নবীজি কিন্তু পাগড়ি মুবারক বাঁধতেছে, দেখা গেছে। এমন সময় যাইয়া বাক্সুডার কাছে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, বলার সঙ্গে সঙ্গে বাক্সুডা খুললা গেছে। যাইয়া দেখে আমার দয়াল নবীজি ওই জায়গার মধ্যে পাগড়ি মুবারক বাঁধে। হযরতে জিবরাইল আবার একটা উড়াল দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী ও জিবরাইল তুমি আল্লাহ দেখছনি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওইখানে তো যায়া আমি জিবরাইল দেখলাম আপনি নূরের নবী পাগড়ি মুবারক বাঁধে। ও জিবরাইল তুমি কও কি কও কি কও কি? আবার যাও আবার যাও। হযরতে জিবরাইল আবার গেল।
আবার আসলো, আবার তৃতীয়বারের মাথার মধ্যে যখন গেছে যাইয়া দেখে এমন সময় নূরের নবীজি পাগড়ি মুবারক বান্ধে হযরতে জিবরাইল হুজরা শরীফের মধ্যে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইলের আর বুঝতে বাকি নাই, আপনারে দেখলে আল্লাহ দেখা হইয়া যায়। আরো জোরে কোন রাসূলুল্লাহ দেখবেন কেমনে রে বাবা? পীরের কাছে গেছেন কেন? আমরা তো পীরের বাড়িতে যাইয়া কই, আব্বা আমার সন্তান কথা শুনে না, আমার ভূত কথা শুনে না, ঘরের বউ বালা না, অসুস্থ আছে, এগুলা নিয়ে বড়াই করি, এগুলা যাইয়া কই। অথচ বাবা পীরের কাছে গেছি অজানা তত্ত্ব জানার জন্য। কিসের জন্য? আরেকটু জোরে বলেন, কিসের জন্য? অজানা তত্ত্ব জানার জন্য। রসুলকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই, রসুলুল্লাহকে দেখার জন্য তপস্যা করেন না, পীরের সুরতের মধ্যেই রসুলুল্লাহর দিদার পাওয়া যায়। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ,